কি বন্ধুরা, আমাদের মতো আপনারা ম্যাজিক ভিডিও তৈরি করতে চান? তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো আমাদের মতো ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন আমাদের মতো ভিডিও তৈরি করতে চাইলে গ্রিন স্ক্রিন দিয়ে। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কিভাবে আমাদের মতো ভিডিও তৈরি করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আমি ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাকে দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো আমাদের এখন ব্যাকগ্রাউন্ডগুলোর কাজ করতে হবে। তার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। তারপরে এখানে কাছের ডান সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সাইজ মতো বসায় নেবেন, কতটুকু রাখতে যাচ্ছেন। তো আমি দেখি, তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এই নিচের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা উপরে একেবারে ফিক্স করে দিবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখানে টিমাকে ক্লিক করলাম। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসবে। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ওরকম ভাবে কাজটা করে নিতে হবে। তার জন্য কাছের ডান সাইডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই রেজুলেশনটা কতটুকু রাখতে যাচ্ছেন ততটুকু রেখে দিবেন। তো আমি জুম করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর নিচের ঘরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এদিকে সোয়াইপ করব। সোয়াইপ করে জুম আউট করব। তো তারপরে আমরা টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমরা গ্রিন স্ক্রিনে যেই ভিডিওটা শুট করছিলাম ওই ভিডিওটা এখন নিয়ে আসবো। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমাদের যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটার বাইরের অনেক কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলাকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার জন্য এর উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে সোয়াইপ করব। সোয়াইপ করলে দেখতে পারবো এখানে ক্রপিং নামের অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যত ক্রপ করার প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করে নিব। তো আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকু ক্রপ করে নিলাম। নিচের অংশটা, উপরের অংশটা একটু ক্রপ করে নিলাম। তারপরে এই সাইডের অংশটা একটু ক্রপ করে নিলাম। বাস, ওকে, আমাদের ক্রপ করার কাজ শেষ। তো আমাদের এখন টিমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, তো বন্ধুরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে সোয়াইপ করব। সোয়াইপ করলে দেখতে পারবো এখানে কমা কি নামের অপশনটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর কমা কি অফ থাকবে, তো এখান থেকে কমা কি এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আপনি কতটুকু রাখতে যাচ্ছেন ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর টিমাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, তো আমাদের এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে বসায় নিতে হবে। আমরা কতটুকু নিব, তো সাইজ মতো আমরা বসাই নিব।
তো আমি এতটুকু রাখবো, রাখার পরে এখানে টিমাকে ক্লিক করব। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমরা এখন যদি ভিডিওটা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমাদের ভিডিওটা শো করবে। তো ভিডিওটা আমাদের আরো একটু বড় আছে, তো আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলোকে টেনে টেনে বড় করে দিব। তো আমি বড় করে দিচ্ছি। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তো উপরে আমরা যখন হাত দেখাই দিচ্ছি তখন থেকে এখান থেকে উপরে নিয়ে যাব লেয়ারটা। উপরে নেওয়ার জন্য লেয়ারের উপর একবার ক্লিক করবেন। ডিলিট আইকনের উপরে একটা সাবি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর লেয়ারের পিছনে চলে আসবেন। এখানে আসার পর এই লেয়ারটাকে ধরে উপরে এইদিকে নিয়ে যাবেন। তারপরে এখানে টিকমার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আমাদের মতো আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা যদি কিছু অডিও অ্যাড করতে চান ভিডিওটাতে, তো এখানে অডিওতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে অডিওগুলো থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিয়ে একটা প্লাস আইকন আসবে, সেখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করব না, তো এখানে টিমাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখন ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে রেজুলেশন রাখতে যাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে ক্লিক করলে আপনার সেভ হয়ে যায় ভিডিওটা গ্যালারিতে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।